প্রযুক্তি এবং ইন্টারনেটের এই যুগে এখনকার দিনে সবচেয়ে বড় জিনিস কিন্তু তথ্য, এবং এই তথ্য আদায়ের জন্য হ্যাকারদের পাশাপাশি বড় বড় অর্গানাইজেশন কিন্তু এই তথ্যের ভিতরে পড়ে রয়েছে। এবং এই তথ্য আদান প্রদান করার জন্য হ্যাকারদের জন্য সবচেয়ে বড় পছন্দের জিনিসই কিন্তু আমাদের হাতের এই স্মার্টফোনটা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হাতে স্মার্টফোনটা হ্যাক হয়েছে কিনা, তাতে আপনারা কিভাবে বুঝে নেবেন, এবং আপনার হাতে স্মার্টফোনটা যেন হ্যাক না হয় তার জন্য আপনারা কি কি করণীয় আজকের ভিডিওতে আমি আপনাদের তা দেখিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াসিন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হাতে স্মার্টফোনটা হ্যাক হয়েছে কিনা, তার জন্য আপনারা কি কি করে নেবেন, এবং হ্যাক হয়ে থাকলে তা আপনারা কিভাবে দেখে নেবেন তা আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখিয়ে দিব। বাট তার আগে একটু বলে নিই, আমার চ্যানেলে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড আরও অনেক টিপস এবং ট্রিপস। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আপনি কি আমি যখন পরবর্তী কোনো ভিডিও আপলোড করবো তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা একটি ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। সো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এই ভিডিওটির সাথে থাকুন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন তিনটি সেটিংস করব। তিনটি সেটিংস করার জন্য প্রথম সেটিংসটা আমরা মোবাইল ফোনের সেটিংস থেকে করে নেব। তো আমরা চলে যাব মোবাইল ফোনের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর এখানে একটু খোঁজাখুঁজি করার পর আপনি চলে যাবেন আপনার ফোনের গুগলে। তো গুগলে ট্যাপ করার পর এখানে আপনার যে জিমেলটা দিয়ে লগ ইন করা থাকবে সেই জিমেলটি এখানে শো করবে। তো আপনারা একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন সেটিংস ফর গুগল অ্যাপস। তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর উপরে দেখতে পারবেন কানেক্টেড অ্যাপস। তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার জিমেলটি দিয়ে যে যে অ্যাপ্লিকেশনে কানেক্টেড আছে সবগুলা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। মানে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যখন বিভিন্ন সাইট থেকে বা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তখন কিন্তু আপনারা না বুঝেই পারমিশনগুলো দিয়ে দেন, তখন কিন্তু আপনার ফোনের সমস্ত ইনফরমেশনগুলো তারা অ্যাক্সেস নিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ঝুঁকিপূর্ণটা অনেকটা বেড়ে যায়। তো এভাবে কিন্তু আপনার ফোনের টুকটাক যে পারমিশনগুলো আছে তারা কিন্তু নিয়ে নেয়, এতে করে আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিতে পারে। তো আমার যেহেতু বেশি অ্যাপ্লিকেশনের পারমিশন দেওয়া নেই, আমারটা অনেকগুলোই ছিল কিন্তু আমি রিমুভ করে নিয়েছি। তো আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের কোন কোন অ্যাপ্লিকেশনে আপনাদের জিমেল দিয়ে পারমিশনগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট ডিসকানেক্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ডিসকানেক্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার জিমেলটি ওইখান থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার দরকার নেই ডিসকানেক্ট করার, সে কারণে আমি ডিসকানেক্ট করছি না। তো আপনারা কিন্তু এভাবে করে নিলে আপনাদের ফোনটা অনেকটাই সেফ থাকবে। তো দ্বিতীয় নাম্বার সেটিংসের জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে 3 ডট লাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন সেটিংস। তো এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর আপনারা উপরে একটু স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পারবেন একদম নিচের দিকে একটি অপশন দেওয়া আছে ডো নট ট্র্যাক। এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এটা আপনাদের অফ থাকবে, এটা আপনারা অন করে দিবেন। এটা অন করে দিলে হবে কি, আপনি যখন বিভিন্ন সাইটে গিয়ে ব্রাউজিং করবেন তখন কিন্তু গুগল ক্রোম ব্রাউজার আপনার লোকেশন জানতে পারবে না বা আপনাকে ট্র্যাক করতে পারবে না। এটা কিন্তু খুব সিম্পলি একটি বিষয়, কিন্তু এটার কাজ কিন্তু অনেক বেশি। তো এটা আপনারা অফ করে দিলে আপনি যে কোনো সাইটে গিয়ে ব্রাউজিং করেন না কেন আপনাকে কেউ লোকেশন ট্র্যাক করতে পারবে না। তো এখন 3 নম্বর সেটিংসটা হলো আপনি আবারও চলে যেতে হবে 3 ডট লাইনে। তো এখানে ট্যাপ করার পর আবারও নিচে আসার পর আবারও চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর আবারও চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। তো এখানে যাওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন সেফ ব্রাউজিং, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন 3টি অপশন আছে। তো এখানে কাজটা কি আমি বলে দেই, আপনারা যখন বিভিন্ন সাইটে গিয়ে ব্রাউজিং করেন বা এক সাইট থেকে অন্য সাইটে কিন্তু চলে যান তখন কিন্তু আপনার ওই সাইটটা ঝুঁকিপূর্ণ কিনা আপনারা বুঝতে পারেন না। তো এখানে যদি আপনারা 1 নম্বরটা দিয়ে রাখেন তাহলে হবে কি, আপনি যখন বিভিন্ন সাইটে গিয়ে ব্রাউজিং করবেন
তখন যদি ওই সাইটটা যদি বিপজ্জনক হয়ে থাকে তাহলে আপনাকে একটি ওয়ার্নিং বার্তা দিবে। আই মিন আপনার ফোনটি যদি ওই সাইটে গেলে হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে তারা একটা মেসেজ দিয়ে বলবে যে আপনার ফোনটি ওই সাইটে গেলে হ্যাক হতে পারে। তো এখান থেকে আপনারা 1 নম্বরটা সিলেক্ট করে নেবেন। তো এতে করে কিন্তু আপনার ফোনটি অনেকটাই সেফ হয়ে গেল, আপনার প্রাইভেসিগুলো অনেকগুলাই সেফ হয়ে গেল। সো বন্ধুরা, ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ নিচের কমেন্ট বক্স থেকে আমাদেরকে কমেন্ট করে জানান। আমি আপনার চেষ্টা করবো আপনার এই প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। অ্যান্ড যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে হবে কি, আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি একটি লাইক করে দিবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড আল্লাহ হাফেজ।